করলাম, তাহলে প্রথমে একটা আরবিটারি আলফা কোনো একটা সময়ে ডাইপোল এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল আলফা ছিল, ভালো করে বুঝ রাহুল। কোনো একটা সময়ে ডাইপোল এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ আলফা ছিল, সেই সময় ডাইপোল মুভমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন কোণটা আলফা ছিল তখন আমার টর্ক কত ছিল, পি সাইন আলফা। ক্লিয়ার? এরপর আমি কি করছি না, সেটাকে টর্কের অপোজিটে ডি আলফা কোণে আমি ঘোরালাম ডাইপোলটাকে, মানে হালকা একটু ঘোরালাম, রোটেট করলাম টর্কের অপোজিটে। তাহলে যখনই সেটা আমি অপোজিটে কাজ করছি তার কারণে সেখানে কৃতকার্য তৈরি হচ্ছে বা এক্সটার্নাল এজেন্ট। তাহলে সেই কৃতকার্যটা কী করে বার করবো, টর্ক ইন্টু কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, ডি আলফা। তাহলে টর্কটা কত, টাও। তাহলে এখানে কি পাচ্ছি, টাও মানে পি সাইন আলফা ডি আলফা। তাহলে ডিডাব্লিউ সমান কত পেলাম, পি সাইন আলফা ডি আলফা। ক্লিয়ার? এরপর আমার কাজ কি না, আমি তো এটা জাস্ট একটা ছোট অ্যাঙ্গেল আলফা ঘুরিয়েছিলাম, ডি আলফা ঘুরিয়েছিলাম। এবার আমি যদি কোনো একটা এই মানে এবার আমি কি করছি, এবার আমি মানে কোনো একটা সার্টেন রেঞ্জ মানে আলফার রেঞ্জটা 0 থেকে থিটা পর্যন্ত যদি ঘোরায় তাহলে মোট কৃতকার্য কত হবে। মানে আমি এইখানে এই যে কাজটা পেলাম কৃতকার্যটা ডিডাব্লিউ, সেটা হচ্ছে পার্টিকুলার একটা অ্যাঙ্গেল ঘোরানোর জন্য। এবার আমি এরকম কতগুলো ছোটো ছোটো অ্যাঙ্গেল মানে আমি কি দেখতে চাইছি যে ইলেকট্রিক ফিল্ড আমি দেখতে চাইছি যে ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে লাইন ছিল, তারপরে মানে ওকে টর্ক কোনো কারণে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশনে লাইন করে দিয়েছে, এরপর আমি ওকে আরও থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। কি বললাম বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে তো? মানে ডাইপোলটা কি করেছে, মানে টর্ক ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশনে ঘুরিয়ে দিয়েছিল, একদম এলাইন করে দিয়েছিল, তারপর আমি সেইখান থেকে ওকে আরও থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম। এবার এইটাকে আমি কি করছি না, কতগুলো ছোটো ছোটো ডি আলফা করে ভাগ করে দিচ্ছি। তো ভাগ করা মানে সেখানে কি মানে কন্টিনিউয়াস যোগ করছি, মানে ইন্টিগ্রেশন কোথা থেকে, 0 থেকে থিটা পর্যন্ত। তাহলে মান কত পাবো, পি সাইন আলফা ডি আলফা। এবারে পি সাইন আলফা ডি আলফা, পিটা কি কনস্ট্যান্ট, বের করে দিলাম। তাহলে আলফাটা কত, 0 থেকে থিটা পর্যন্ত সাইন আলফা ডি আলফা। তাহলে 0 থেকে থিটা পর্যন্ত সাইন আলফা ডি আলফা ইন্টিগ্রেশন করলে কত পাবো না, সাইনের ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস কস। তাহলে মাইনাস কস আলফা 0 থেকে থিটা, তাহলে মাইনাসটা বের করে দিলাম। তাহলে মাইনাস পি কি কস থিটা, মানে এবারে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কস থিটা মাইনাস কস 0, কস 0 মান 1। এবারে মাইনাসটাকে আবার ইনবিল্ড করে ঢুকিয়ে দিলাম, কি পেলাম, পি 1 মাইনাস কস থিটা। তাহলে এই যে পি 1 মাইনাস কস থিটা, এটা কি পেলাম, এটা কিসের এক্সপ্রেশন, এটা হচ্ছে মানে থিটা পর্যন্ত, হ্যাঁ মানে থিটার মধ্যে কৃতকার্য যে এজেন্ট আছে এক্সটার্নাল এজেন্টটা 0 থেকে মানে 0 থেকে থিটা কোণ পর্যন্ত, মানে ডাইপোলটাকে যদি টর্কের অপোজিটে মানে টর্ক যে ডাইরেকশনে ক্রিয়া করছে সেই ডাইরেকশনের অপোজিটে আমি যদি ডাইপোলটাকে 0 থেকে থিটা অ্যাঙ্গেল পর্যন্ত ঘোরাই, তাহলে আমার কৃতকার্য হবে পি 1 মাইনাস কস থিটা। ক্লিয়ার? এবার একটা মজার জিনিস লক্ষ্য কর, এই যে পি 1 মাইনাস কস থিটাটা বলছি, এই থিটাটা কি, দিস থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই। মনে রাখতে হবে কিন্তু অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই। ক্লিয়ার? আমি কিন্তু যেখানে আলফাটা ইনিশিয়াল ধরেছিলাম সেই আলফার কিন্তু কোনো ইনফরমেশন নেই। ক্লিয়ার হয়েছে? জাস্ট আমার ইকুয়েশন আনার জন্য একটা আরবিট্রারি কেস ধরলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে টর্ক হচ্ছে পি সাইন আলফা বা পি সাইন থিটা, তোর যাই ধর সবসময় মনে রাখবি। তুই যদি পি সাইন আলফা ধরিস তাহলে মনে রাখবি আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড পি মানে ডাইপোল মুভমেন্ট, আর যদি থিটা ধরিস তাহলে সেই একই জিনিস, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই। কৃতকার্য কত, পি 1 মাইনাস কস থিটা। বেশ, এরপরে চলে আসছে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। আগের দিনে সব পড়ে গেলো, ডবল পড়া দিচ্ছে, বুঝতে পারছিস তো সময়টা কতটা যাচ্ছে। পি কস থিটা, এবারে পি কস থিটাটা আমরা এবার আমরা কি পড়তে চাইছি, আমরা পড়তে চাইছি যে এই কৃতকার্যের দরুন আমার সিস্টেমটার মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। ক্লিয়ার হয়েছে? এই পি মানে কি, এই পিটা তো কি ডাইপোল মুভমেন্ট, ই মানে ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড ই। ক্লিয়ার রাহুল? কিছু ডাইপোল মোমেন্ট লিখে দাও না, এখানে হচ্ছে পি হচ্ছে ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড মানে মানটা, এইটা, আর ই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ছিল, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মান। ক্লিয়ার? বেশ, সত্যি টপিকটা আগের দিনে পড়ছিল, ভালো লাগে। পোটেনশিয়াল এনার্জি, তাই তো? প্রথমে পোটেনশিয়াল আমি এনার্জি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এক্সাম্পলটা একটা দেখ। এক্সাম্পলটা মানে আমি বলতে চাইছিলাম আমরা যখনই পোটেনশিয়াল টার্মটা ইউজ করবো, যে নেক্সট স্টেপটা যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বলে পড়বো, তড়িৎ বিভব, সেখানেও দেখবি মানে বইয়ে লিখে দেয় জাস্ট একটা পয়েন্টের পোটেনশিয়াল, কিন্তু বেসিক্যালি পোটেনশিয়াল একটা পয়েন্টে হয় না, পোটেনশিয়াল অলওয়েজ এ ডিফারেন্স।
মানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আমি কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বলতে পারবো। বোঝা গেল? আমি যদি বলে এখান থেকে শুশুনিয়া যাবো, শুশুনিয়ার দূরত্ব, তাহলে শুশুনিয়া একটা আমার পয়েন্ট, এই শুশুনিয়ার দূরত্বটা আমার কারোর রেসপেক্টে বলতে হবে। এখানে রেখেছি। যে আমি যদি বলি খ্রিস্টান কলেজের রেসপেক্টে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব এত কিলোমিটার, কেউ যদি বলে ডাঙ্গার রেসপেক্টে শুশুনিয়া দূরত্ব এত কিলোমিটার, কেউ যদি বলে ছাতনার রেসপেক্টে শুশুনিয়া এত মিটার, তাহলে পয়েন্টটা সেম কিন্তু মানগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে মানগুলো আলাদা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? রেফারেন্স পয়েন্টটার উপর, আমি কোথার দিকে রেফারেন্স ধরছি। রেফারেন্স পয়েন্ট বলতে যেটা আমি ধরলাম একবার খ্রিস্টান কলেজ, একবার ধরলাম কাঠগুড়ি ডাঙ্গা, একবার ধরলাম ছাতনা, এগুলো হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তাহলে যখনই পোটেনশিয়াল লেখাটা পাবি তখন কি বুঝবি? এইটা হচ্ছে কারোরটা রেসপেক্টের পোটেনশিয়াল। মানে কোন একটা রেসপেক্ট করে কোন একটা হ্যাঁ, কোন একটা পয়েন্ট মানে আমি কোথাও একটা জিরো পোটেনশিয়াল ধরে দিয়েছি, তার রেসপেক্টে এই পয়েন্টে পোটেনশিয়াল। মানে বইয়ে লেখা আছে যে কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল সমান 10 ভোল্ট, তার মানে কি বুঝবি? যে কোথাও কোন একটা জিরো রেফারেন্স পয়েন্ট পোটেনশিয়াল ছিল, তার রেসপেক্টে ওই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট। ক্লিয়ার? কি বলতে চাইছি? সবসময় পোটেনশিয়াল কিসের মামা হয়? পোটেনশিয়াল ডিফারেন্স। ডিফারেন্স। তাহলে এইখানে আমি যখন ছবিটা এঁকেছিলাম, ছবিটা সেম, মানে এখানে একটা বস্তু ছিল এমজি নিচ দিয়ে কাজ করছে, আর উপর দিয়ে এর নিচে একটা নর্মাল ফোর্স কাজ করে, এর ফ্রিকশন নর্মাল ফোর্স যেটা আমরা স্টাডি করি। এইটা হচ্ছে আমার ন্যাচারাল স্টেট। ন্যাচারাল স্টেট মানে যেখানে কি হয়েছিল, কি বলেছিলাম? পোটেনশিয়াল এনার্জিটা জিরো। ভালো লক্ষ্য কর, পোটেনশিয়াল এনার্জি, এর পোটেনশিয়াল এনার্জি কি জিরো, কারণ ন্যাচারাল স্টেটে আছে। এরপর আমি একে কিছুটা উপরে তুললাম, এই হাইট উপরে তুললাম, তখন এর পোটেনশিয়াল এনার্জি কত হয়ে গেল? এমজি মানে বল ইন্টু হাইট, মানে বলটা কি না অভিকর্ষজ বল, মানে অভিকর্ষজ বল ইন্টু হাইট। তাহলে এইটা, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল বলছি আমি বলছি এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি, কিন্তু কার রেসপেক্টে বলছি? এইটা। ন্যাচারাল বলতে। ঠিক আছে, এবার তুই যদি মনে করে এইখানে রেসপেক্টে ধরিস, তাহলে এটাকে সেম পোটেনশিয়াল হবে। তাহলে আমি যদি পোটেনশিয়াল 10 ভোল্ট লিখে দিই, তার মানে এবার ধর মানে আমি ধর লিখে দিলাম যে শুশুনিয়ার দূরত্ব 50 কিলোমিটার। এবার ধর তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট পোটেনশিয়ালের মতো, শুশুনিয়ার দূরত্ব 50 কিলোমিটার। এবারে কার রেসপেক্টে সেটা তোমাকে বলতে হবে। তুই যদি বলি যে আমার ছাতনার রেসপেক্টে 50 কিলোমিটার হবে, হবে না। যদি ডাঙ্গার রেসপেক্টে বলি তাও হবে না। বুঝা গেল কি বলতে চাইছি আমি? তাহলে পোটেনশিয়াল 10 লেখা মানে আগে দেখবি ওর রেফারেন্স পয়েন্টটা কোথায় আছে, তার রেসপেক্টে ওটা কি এখানে ইন্ডিকেট করেছিল mgh w দ্বারা। হ্যাঁ, ডাব্লু পোটেনশিয়াল এনার্জি ডাব্লু সমান এমজি, মানে কৃতকার্য করেছিলাম আমি। মানে আমি এখানে কি করেছিলাম, যে আমার তো মানে নেচার একে নিচ দিকে টানছে, এবার আমি কি করছি নেচারের বিরুদ্ধে একে এতটা হাইট উপরে তুললাম, মানে আমি কৃতকার্য করলাম। তাহলে এই কৃতকার্যের এখানে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। বোঝা গেল? ওই জন্য দেখ আমি ডাব্লু মানে কি, তাহলে আমি এতটা পরিমাণে আমি কৃতকার্য করেছি, এবার এই কৃতকার্যটা এখানে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। বোঝা গেল? এইখানে ঘটনাটা ঠিক সেম। এখানেও একটা ডাইপোলকে আমরা কি করব না, আমার মানে ওই কনসেপ্টটা দিয়ে একটা অন্য হ্যাঁ, কনসেপ্ট বুঝবো আর কি। ওই কনসেপ্টটা দিয়ে পরে আমি এখানে ডাইপোল মুভমেন্টের পোটেনশিয়াল এনার্জিটা বুঝবো। মানে আমি এখানে কেন ওইটা ছবিটা আঁকলাম, মানে আমাকে এখানে জানতে হতো যে কোন কনফিগারেশন মানে যে এদের আমি তো যে কেসগুলো স্টাডি করছিলাম রাখো, যে একবার করলাম না যে ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের প্যারাল রাখলাম, ডাইপোলটাকে পারপেন্ডিকুলার কেসে রাখলাম, ডাইপোলটার সাথে ইলেকট্রিক ফিল্ড 180 কেসে রাখলাম। এগুলো এক একটা কেস বলার চেয়ে আরও ভালোবাসা বিজ্ঞান আছে বলা ভালো হচ্ছে এক একটা কনফিগারেশন। তুমি পোটেনশিয়াল এনার্জি মানে কি বলে উচ্চতা কিন্তু শক্তি তো না, উচ্চতা কিন্তু বল তো, পোটেনশিয়াল এনার্জি সমান উচ্চতা কিন্তু বল তো, উচ্চতা কিন্তু বল হ্যাঁ। ওটাই হচ্ছে। কিন্তু তো এখানে তো নর্মাল ফোর্স তো কাজ করছে তো, হ্যাঁ নর্মাল ফোর্স কাজ তাহলে করবে। এখানে এই ক্ষেত্রে নরমাল শুধু এমজিএইচ লিখে কোথায় নর্মাল না, নর্মাল ফোর্স কি করে কাজ করবে? কাজ করবে না। না, নর্মাল ফোর্স একটা জায়গায় যখন তোর টাচ থাকে হ্যাঁ, সেই সময়, ওইখানে টাচ নাই মানে এইখানে তো নর্মাল উপর দিকে তো টাচ আছে, হ্যাঁ। টাচ নাই তো। নর্মাল ফোর্স কখন ধর একটা সারফেস, এই সারফেসের উপরে একটা সারফেসের অবজেক্ট বসে আছে, ফিকশন আছে, সেইখানে তোর একটা নর্মালের উপর কাজ করবে। তাহলে বলতে চাইছি যে এই উপরের এইটার কেসটা ক্ষেত্রে নর্মাল ফোর্স কাজ করবে। ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ। এবার দেখ জিনিসটা, তাহলে এইখানে আমরা কি স্টাডি করেছিলাম, দেখ একটা জিরো রেফারেন্স পয়েন্ট, কিছু কি বলছিস? না না খাতাটা দেখি। মানে এইখানে একটা জিরো রেফারেন্স পয়েন্ট আমরা ধরেছিলাম, যেখানে আমার কোথায় ধরেছিলাম দেখে এইটাতে, এইখানে আমার জিরো রেফারেন্স ধরেছিলাম। এবার আমার এমন একটা কনফিগারেশন এখানে দেখতে হবে যে কোথায় পোটেনশিয়াল এনার্জিটা জিরো। আমি যে তিনটে যে কেস স্টাডি করেছিলাম, কোন কেসটাতে পোটেনশিয়াল এনার্জি জিরো হবে, কোন কেসটাতে না যেটাতে সমান্তরাল নাই, Zero আছে যেটাতে 180 ডিগ্রি। না যেটাতে না তিনটে কেস ছিল 0, 90, 180। কোন কেসটা? 90 ডিগ্রি কেসটা। যখন ডাইপোল মুভমেন্ট ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, তখন সেই সিস্টেমটাতে রেফারেন্স পোটেনশিয়াল এনার্জি আমরা জিরো ধরবো। ইয়াটা ম্যাক্সিমাম হচ্ছে টর্ক ম্যাক্সিমাম, কিন্তু রেফারেন্স পোটেনশিয়াল এনার্জির হচ্ছে
জিরো। টর্ক মানে টর্ক ম্যাক্সিমাম হতেই পারে, আমি তো টর্ক মানে ওটার সঙ্গে বলছি না, মানে এখানে টর্ক ম্যাক্সিমাম লাগছে। দেখ যখন কেসটা 90 ডিগ্রি, যখন আমি ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, তখন টর্ক কত? পি না পি না পি সাইন থিটা, ক্রসই কেন পি সাইন থিটা, থিটার মান 90 ডিগ্রি মানে পি ইন্টু ই, মড পি ইন্টু মড ই। একদম হ্যাঁ সাইন থিটার মানটা একটু হ্যাঁ, সাইন থিটার মানটা 1 হচ্ছে, তাহলে এটা কি টর্ক ম্যাক্সিমাম। কিন্তু টর্ক ম্যাক্সিমাম থাকলেও সেখানে আমরা পোটেনশিয়াল এনার্জি রেফারেন্সটাকে আমরা জিরো দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? এটার কারণ আছে, ভেরি গুড কোশ্চেন। একটু যখন যাবি, আমি লাস্ট পয়েন্টে যখন আসবো তখন দেখবি একটা ওর কোশ্চেন অ্যান্সারটা পাই যাবো, যে কেন তোর এখানে আমরা 90 ডিগ্রি কনফিগারেশন রাখি, বাকি 3টা কনফিগারেশন কেন রাখি না। এবারে নেক্সট কাজটা কি হচ্ছে, এরপর আমরা ওই স্টেবল কনফিগারেশন যেখানে রেফারেন্সটা জিরো ছিল, যেখানে মানে রেফারেন্স পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল, সেই কনফিগারেশন থেকে আমি ডাইপোলটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। মানে সেটা টর্কের বিপরীতে ঘুরতে হবে। ডেফিনেটলি টর্কের বিপরীত ঘোরা, তবে তুই তো কাজটা করবি, না তো টর্ক সিস্টেম কাজ করবে, তো তুই তো কাজ করবি না, এক্সটার্নাল কনসেপ্ট নাকি? তখন সিস্টেম কাজ করবে। মানে তুই যদি নিজের থেকে পড়িস, সেটা হচ্ছে তোর সিস্টেম না, সেটা তুই এক্সটার্নাল এজেন্ট কাজ করছিস। এবার মনে কর সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষার প্রেসারে তুই পড়ছিস, মানে তোর সিস্টেম পড়া পড়াচ্ছে, সেখানে তুই পড়ে নিস জিনিসটা, বুঝতে পারবি? এবার তুই জানার জন্য দুটো ইউটিউবে ভিডিও দেখলি, কোনো ল্যাবে বই পড়লি, আর লাইব্রেরিতে বই পড়লি, তো তুই যেখানে থাকিস সেখানে ভালো একটা লাইব্রেরি আছে, তো ডে হোম লাইব্রেরি বলে একটা লাইব্রেরি আছে, তুই কোথাও বাগান থাকিস তো? না খ্রিস্টান আচ্ছা খ্রিস্টান আর একটু এই পরে প্রতাপ বাগানটা যেটা ইয়েটাতে, সেখানে একটা লাইব্রেরি ভালো আছে, ডে হোম লাইব্রেরি বলে, যেটা তোর ইয়ে তুই ঢুকছিস। দেহম তো, হ্যাঁ দেহম লাইব্রেরিতে এইখানে তো প্রতাপ বাগানের ওই ভিতর দিকে। হ্যাঁ, ওইটাতে বলছি, মানে তুই একটা গলির ভিতর দিকে হয়ে ক্রস করলে অনেক দূর নয়, না গলির ভিতরে আছে রাস্তা একটা পুকুর পাড়টা হয়ে হ্যাঁ বুঝতে অনেক দূর নয়, পুকুর পাড় ছোট একটা রাস্তা আছে। সামনে কৃষি কোনো বেরাবে ওই না 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 ওটা লয়, ওই যেটা- সেই অবস্থানটা হয়ে বেরিয়ে যাবে। না কবরস্থানটাও না, যেটা তুই মানে ইয়া হয়ে যাচ্ছিস, মানে তুই ধর ইয়াটা হয়ে আলি, মানে চার্জটা হয়ে এদিকে চলে আলি, এর উপরে ঘুরলি, এক্সপ্রেস নতুন যে শপিং মলটা করেছে এক্সপ্রেস বাজার, সেই শপিং মলটা ঢুকলি, ক্রস করলি, ক্রস করার পরেই ডান দিকে একটাতে গলি ঢুকছি, পরে একটা হ্যাঁ। রাস্তা যেতে সামনেটা খুঁটি আছে একটা ঠিক, লোহার দিয়ে খুঁটি। ওইটা সোজা চলে যাবে, তুই পুকুর পাড়টা স্ক্যানে ঢুকে পরে সামনে একটু সামনেটাতেই ও সিভিল স্যার টিউশন পড়ে কিন্তু ওইখানটাতে তোর দেখবি ইয়াটা আছে, ডে হোম একটা লাইব্রেরি আছে। ওই ফ্রি খাবারও দেয় তো। একদিন এখন আমি অ্যাডমিশন আমি চেষ্টা করছি, এখন এসডিও থ্রুতে অ্যাডমিশন হয়ে গেছে, আগে এখন অ্যাডমিশন করতে এসডি থ্রুতে হয়। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন লেখা পর এসডিও তে দিয়ে অ্যাপ্রুভ করবি, কোনো অ্যাডমিশন কিন্তু ভালো। 2 ঘন্টার এখানে বই পড়তে হবে তবেই তো। আগে ভাত দিত, এখন কেক এখন এরকম ছোটো করে টিফিন দেয়, পাউরুটি 10 দিয়ে টাকা না কটায় 5 টাকা, 5 টাকা 10 টাকা সামথিং কিছু একটা বটে। বা ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি আমরা এডমিশন করাই, আমি আর করো নাই বললো তোরা 7 দিন আছে, তারপরে কার্ডটা দেবো, তারপরে আমরা যাইও নি আর কার্ডও নেই আমাদের। আমি দেখে ডিস্ট্রিক্ট লাইব্রেরি যাবো, কার্ডটা করাতে হবে আমাকে। সাত দিন টানা যেতে হয়, তারপরে কার্ড দেবো। আর একটা দূর ঠিক আছে, তোর কাছ থেকে দূর হবে, ইয়ের কাছ থেকে দূর হবে না। না আমার কাছে তো হয় না, আমার গেছিলাম এইগুলো তো তাহলে আমরা কি করলাম, একটা স্টেবল কনফিগারেশন দেখলাম, যে কনফিগারেশনে আমার পোটেনশিয়াল এনার্জি কি জিরো জিরো। ঠিক আছে, সেটা কোন কনফিগারেশন, কার শুধু পারপেন্ডিকুলার কিছু বলে দিতে হবে, ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড থেকে, ডাইপোল মুভমেন্ট। তাহলে সেইটা বলতে হবে, ওরকম করে ওই আবদারটা ইনফরমেশন দিয়ে রাখেন না, একদম ক্লিয়ার ইনফরমেশন যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডাইপোল মোমেন্ট যদি 90 ডিগ্রি থাকে, সেই কনফিগারেশন আমার পোটেনশিয়াল এনার্জি জিরো হিসেবে রেফারেন্স করে ধরছি। এবার ওই কনফিগারেশন থেকে টর্কের অপোজিটে আমি সাপোজ ধরো এখানে টর্কের অপোজিটে থিটা অ্যাঙ্গেলে আমি ওকে ঘোরালাম, কি বললাম, এইটা ছিল আমার স্টেবল কনফিগারেশন, এইটা ছিল আমার স্টেবল কনফিগারেশন, এইটা ঠিক আছে। এবারে এটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার স্টেবল কনফিগারেশন। এই যে দেখ এখানে ডাইপোলটা আছে, তাহলে ডাইপোল আর এবার ইলেকট্রিক ফিল্ড 90 ডিগ্রি। এবার এই কনফিগারেশন থেকে আমি থিটা অ্যাঙ্গেলে পুরো সিস্টেমটাকে ঘোরালাম, কি বললাম, কনফিগারেশন থেকে থিটা অ্যাঙ্গেলে সিস্টেমটাকে ঘোরালাম। তাহলে কনফিগারেশন থেকে থিটা অ্যাঙ্গেলে যদি আমি সিস্টেমটাকে ঘোরাই, এই ঘোরানোর ফলে দেখো একটুকে দেখ এই কেসটাকে পড়ার জন্য আমি এইটাকে বের করে রাখছি, ভালো করে লক্ষ্য কর। এইখানে আমরা কি করেছিলাম, ডাইপোলার অপোজিটে ডাইপোলার অপোজিটে কিছুটা ঘুরিয়েছিলাম, ঘোরানোর জন্য আমরা কি পেয়েছিলাম, কৃতকার্য পেয়েছিলাম। কৃতকার্য কত, P1 - cos থিটা পেয়েছিলাম তো, P1 - cos থিটা। তাহলে এখানে দেখ সেম জিনিস, মানে এইটা যেভাবে স্টাডি করছিলাম এখানে সেম ভাবে স্টাডি করবো। তাহলে আমি এখানে টর্ক কত, টর্ক হচ্ছে P sin আলফা ডি আলফা,
এবারে এইখানে দেখ আগের বার যেন অ্যাঙ্গেলটা 0 থেকে থিটা নিয়েছিলাম, অ্যাঙ্গেলটা 90 থেকে থিটা নিতে হবে। বোঝা গেল কেন 90 দিয়ে? কারণ 90 তে আমার পোটেনশিয়ালটা কি 0, এর পর থেকে আমি কৃতকার্য করছি। কি রাহুল বুঝতে পারলি? এই 90 ডিগ্রির পর 90 ডিগ্রি কনফিগারেশন পর থেকে যেটা আমি রোটেশন করব সেইটা আমার কৃতকার্যের সঙ্গে মানে কৃতকার্যটা আমার কাইনেটিক এনার্জি সরি পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। কি বললাম? 90 ডিগ্রি কনফিগারেশনের পর যেটা আমি ঘোরাবো, ঘোরানোর ফলে যে কৃতকার্যটা সৃষ্টি হবে সেই কৃতকার্যটা আমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। ক্লিয়ার হয়েছে? দেখো এবারে এখানে 90 ডিগ্রি থিটা দিচ্ছি, 90 ডিগ্রি থিটা নিলে কি হবে? পিটা বেরিয়ে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন কত মাইনাস কস থিটা, কস থিটা কত 90 থেকে 0, তাহলে পি কস থিটা মাইনাস কস 90, কস 90 এর মান কত 0 মাইনাস পি কস থিটা। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত এলো? মাইনাস পি ডট ই। এবারে ওর কোশ্চেনটাতে আমি আসছি যে কেন আমি 90 ডিগ্রি কনফিগারেশন রেখেছিলাম। 90 কেন হয়? হ্যাঁ মানে 90 ডিগ্রি কনফিগারেশন কেন আমার 0 হয়েছিল এখানে বললে ভালো লক্ষ্য কর। পি ডট ই মানে কি? পোটেনশিয়াল এনার্জি না পি ডট ই এটা ভেক্টর লিখলে কি হবে? স্কেলার ওটা। হ্যাঁ মানে কি আসবে রেজাল্টটা? কস পি কস থিটা। এই থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড ই। তাহলে আমরা যদি 90 ডিগ্রি রাখি cos 90 কত 0, পোটেনশিয়াল এনার্জি কত এলো 0। আমরা কি কি ধরেছিলাম? পোটেনশিয়াল এনার্জি 0 ধরেছি। পোটেনশিয়াল বুঝতে পারলেন? বুঝতে পারিনি। তাহলে cos 90 0 তার জন্য পি আর পোটেনশিয়াল এনার্জিটা 0 বুঝতে পারলেন? ইউ দিয়ে করেছি। হ্যাঁ ইউ। এবারে বোঝা গেল কেন 90 ডিগ্রি কনফিগারেশন রাখিছিলাম। 90 ডিগ্রি কনফিগারেশনটা রাখলেই তবেই পোটেনশিয়াল এনার্জিটা কত আসবে? 0 আসবে। আর আমার 0টাকে রেফারেন্স ধরে তার রেসপেক্টে আমি যে কৃতকার্যটা করব সেটা আমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। মানে এটা করে আমার কি লাভ হলো তাহলে? মানে স্টাডি করলাম যে এইটা করলে এরকম হ্যাঁ মানে এই আমার এতটা অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি ডাইপোলটার মধ্যে স্টোর থাকবে। এটা এইটার এটার মধ্যে পার্থক্য কি? আগেরটা যেটা করলাম আগেরটা আমরা দেখ আগেরটা আমি কিন্তু স্টেবল কনফিগারেশন করিনি, আগেরটা আমি জেনারেল কেস করলাম যে আমি যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি 0 থেকে থিটা পর্যন্ত। ক্ষেত্রে কৃতকার্যটা বার করলে আগেরটা তো কৃতকার্য বের করেছি, এইটা তো কৃতকার্য বের করলাম, এই তো কৃতকার্য বের করলাম। হ্যাঁ। কিন্তু ডিফারেন্সটা কি? এইখানে আমরা কোনো রকম কোথাও জিরো ইয়ে আছে মানে রেফারেন্স পয়েন্টে স্টাডি করিনি, আমি জেনারেল একটা স্টাডি করেছিলাম যে ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের সাথে প্রথমে একটা আরবিটারি অ্যাঙ্গেল করে টর্ক বের করে নিলাম, তারপর ধরলাম যে একদম যে স্টেবল কনফিগারেশন অর্থাৎ 0 ডিগ্রিতে মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইপোল 0 ডিগ্রিতে ছিল স্টেবল কনফিগারেশন, সেইখান থেকে আমি যদি থিটা অ্যাঙ্গেল ঘোরাই তাহলে কৃতকার্য কত হবে? কারণ হচ্ছে সেটা পি 1 মাইনাস কস থিটা। এই টপিকটার নামটা কি? তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে, ভালো করে লক্ষ্য কর, দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে মানে দ্বিমেরুকে ঘোরাতে কতটা কৃতকার্য, এর যে কতটা কৃতকার্য। আর এটা আমার কি এবার সেই কৃতকার্যের কতটা কন্ট্রিবিউশন আমার পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে সেটা দেখতে হবে। এ ধর আমি এটা তো 0 থেকে থিটা পর্যন্ত ঘুরিয়েছি, ভালো করে বুঝ। ধর এখানে 0 ছিল, 0 থেকে থিটা পর্যন্ত ঘুরিয়েছি, কিন্তু 0 থেকে এই যে 90 ডিগ্রি পর্যন্ত এই কৃতকার্যটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে না। স্টোর কোনটা হচ্ছে? 90-র পর, মানে যেখানে রেফারেন্স পয়েন্ট আমি 0 ধরেছিলাম তারপর থেকে পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? ওইটা হচ্ছে আরবিটারি কেস, ওটা হচ্ছে একটা ডাইপোলের মধ্যে মানে এটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোল রাখা আছে, ডাইপোলটাকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত? পি 1 মাইনাস কস থিটা, পোটেনশিয়াল এনার্জি কত? মাইনাস পি ডট ই। বোঝা গেল? এই তিনটে এক্সপ্রেশন কিন্তু পুরো মনে রাখতে হবে। টর্কের মান কত? পি সাইন থিটা। বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত? পি 1 মাইনাস কস থিটা। আর আমার পোটেনশিয়াল এনার্জি কত? পি ডট ই বা পি কস থিটা মাইনাস পি কস থিটা। এই মাইনাসটা কি ডিফারেন্স দিচ্ছে না? এই মাইনাসটা ইজ এ হিউজ কনফিগারেশন না, দিক না দেখলো এটা স্কেলারটা সেটা। এটা স্কেলার, সেখানে দিক কোথা থেকে আসবে? এই মাইনাসটা কিসের কনফিগারেশন? এই মাইনাসটা বোঝাচ্ছে সিস্টেমটা কি? স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে দেখ মাইনাস মানে কি? কম। এইটা হচ্ছে এনার্জি 0, ভালো করে বুঝ, এর এনার্জি 0। এবার এইখান থেকে এদিকে গেলে কি হবে? এনার্জি বাড়বে না কমবে? কমবে। তাহলে কমার জন্য কারণটা কি? কেন তুই তো রেফারেন্সটা 0 ধরেছিস, ধর এইটা হচ্ছে তোর 0 হাইট, এবার তুই মাটির নিয়ে দিয়ে যাচ্ছিস, তাহলে তোর হাইটে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? নেগেটিভ হচ্ছে। ঠিক সেরকম এখানে পোটেনশিয়াল এনার্জিটা 0, এবার তুই তার অপোজিটে যাচ্ছিস, তাহলে কত হয়ে যাবে? নেগেটিভ স্টেবল কেন? কারণ নেগেটিভ সবসময় যত এনার্জি ন্যূনতম হবে তত সিস্টেম স্টেবিলিটি হবে। এটা হচ্ছে নেচারের নিয়ম, এটা আমার তোর কারো নিয়ম না, নেচারাল টেন্ডেন্সি হচ্ছে যে কোনো জিনিসকে, হ্যাঁ নেচারাল, হ্যাঁ যে কোনো জিনিসের ন্যাচারাল টেন্ডেন্সি কি? ন্যূনতম এনার্জি থাকতো। বুঝতে পারছিস? তোর এনার্জি কি হবে? 10 তলা ঘর এটা নিচের ঘর কোন ঘরে থাকবে? উপরে থাকবে। গ্রীষ্মকালে কোথায় থাকবি? উপরে থাকবো তো না তো গ্রীষ্মকালে বলছি, গ্রীষ্মকালে তুই কোথায় থাকবি? তাহলে এটা মানে এটা কে ঠিক করছে? নেচারাল। এটা তো তোর আমার ঠিক করার কেউ না। গ্রীষ্মকালটা তুমি নিজের থেকে আনতে হইতে পারবে। এটা তো ইফেক্ট, এটা তো আমার একটা কন্ডিশন।
হেবার পদ্ধতি সময় তো পড়েছিস? গ্রীষ্মকাল আসবে কি? হ্যাঁ, সে অ্যামোনিয়া প্রস্তুতি হেবার পদ্ধতি, এই পদ্ধতি তুমি কেমিস্ট্রিতে কি করা হয়? কি করা হয়? একটা কন্ডিশন দেওয়া হয় না, শর্ত, এই যে এত এটিএম চাপ, এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই এই অনুঘটক, তারপরে এই মলিবডেনাম, মানে এই মলিবডেনাম বলছি, তারপরে এই তোর উদ্দীপক, স্টিমুলাস, এগুলো সমস্ত দিলে তবেই তৈরি হবে। সেগুলো হচ্ছে নেচারের। বুঝতে পারলি? আজকে কি শুরু? এবার আজকে শুরু করছি, তোরা আজকে যা শুরু করা করে দিলি তো। এই খাতা থেকে করো। এবারে নেক্সট আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। আমার খাতা ছেড়ে গেছে। এইটা তো করো, এইটা তো। রাখো, এটা রাখো, এখানে এই খাতাটা কিন্তু ভালো করে, খাতাগুলো ইয়ে করে রাখ, একটু জল সংরক্ষণ করে রাখো, সংরক্ষণ করে। হিলিয়াম গ্যাস দিয়ে করে। বাইরে ডাইভার্সিটি। তারা এইটা নতুন করে দিই। হ্যাঁ, একটা নতুন করে। আর এই তিনটে ভিডিওকে মার্জিং করতে দেখলে অনেক সময় লাগবে। না, আর এইটার অনেক